তো চলো আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি আমরা এখন শান্তিনিকেতন কঙ্কালীতলায় পুজো দেওয়ার জন্য। আমরা রেডি হয়ে গেছি সবাই, চলো বেরোচ্ছি, স্টেশনে গিয়ে আবার দেখা হবে। তো চলে এসেছি ইছাপুর স্টেশনে, এখন বাজে 6:30 পৌনে 7টা এরকমই হবে। তারপর ওখান থেকে ট্রেন ধরে চলে এলাম নৈহাটি স্টেশনে। অনেকক্ষণ নৈহাটি স্টেশনে বসে থাকার পর এই দেখো আমাদের ট্রেন ঢুকে পড়ছে, শান্তিনিকেতন যাওয়ার ট্রেন। আর তারামা, তো তারামাতে আমরা এবার উঠব। আমাদের কোচ নাম্বার ছিল D3, তো আমরা সেখানেই দাঁড়িয়েছিলাম। বেশ ভিড় ছিল কিন্তু স্টেশনে। তো আমরা ভাবছিলাম গরমের মধ্যে আমরা কি করে যাব, ওমা দেখছি প্রচুর লোক প্রচুর লোক। তো চলো ট্রেনটা ঢুকে পড়েছে, এবার আমাদের ওঠার পালা। তো আমরা এবার যা যা সিটের মধ্যে ঢুকে পড়লাম, ঢুকে বসে পড়েছি। বসে নিয়ে এবার আমি জানলা দিয়ে দেখতে দেখতে যাচ্ছি নৈহাটি থেকে ব্যান্ডেল যাওয়ার পথে দেখো মা গঙ্গা। তো গঙ্গা মার ছবিটাও একটুখানি তুলে নিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ গঙ্গা মাকে দর্শন করে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তো এখান থেকে এখন আমরা যাব শান্তিনিকেতন, মানে আমরা বোলপুরে নামবো। তো এই দেখো আমার কোলে যথারীতি সেই চ্যাম্পিয়ন বসে আছে। আর কি করব বলো, আমার পাশে পিঙ্কি, আর ওইদিকে মেয়ে আর জামাই। তো এই যে দেখো দেখতে দেখতে যাচ্ছি, গ্রাম ছেড়ে মানে শহর ছেড়ে গ্রামের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। চলে আসলাম বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশনটা একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু রোদ্দুরের জন্য ফাঁকা, একদম শুনশান, খুব একটা মানে লোকজন নেই। এখন কিন্তু সকালবেলা। ট্রেনে উঠেছিল বহুরূপী, দেখো এই যে কালী ঠাকুর না কৃষ্ণ ঠাকুর সেজে। আমরা নেমে পড়েছি বোলপুরে। বোলপুরে নেমে এখন আমরা টোটো ঠিক করছি। এখান থেকে টোটো একদম পুরো বুক করে নিয়ে আমরা চলে যাব একদম সোজা কঙ্কালীতলায়। বজরংবলী মা, বজরংবলী। এই যে আমরা বেরিয়ে পড়েছি এবার টোটো করে, কঙ্কালীতলা যাচ্ছি। যেতে যেতে তোমাদেরকে একটু একটু রাস্তাটা দেখাবো, আর গিয়ে তারপরে বাকিটা। যেহেতু রামনবমী ছিল, চারিদিকেই হলুদ ঝান্ডা ভর্তি, একদম মানে হলুদে হলুদে ছয়লাভ হয়ে গেছে রামনবমীর। এই দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছি। শান্তিনিকেতন দেখতে দেখতে মনটা অন্য রকম হয়ে যায়, একটা আলাদা অনুভূতিই এসে যায়। তো এবার এসে পৌঁছে গেলাম আমরা কঙ্কালী মায়ের মন্দিরে। আমার ভীষণ প্রিয় একটা জায়গা আর ভীষণ জাগ্রত একটা জায়গা। তো আজকে এখানে হচ্ছিল একটা বিশাল বড় মেলা, তার জন্য ওপরে চাঁদোয়া টাদোয়া দিয়েছে দেখো, যাতে রোদ্দুরটা মানুষের কষ্ট না হয়। চলে এসেছি মেলার মধ্যে। আমি তো জানোই একটু ঘোরা পছন্দ করি আর সব কিছু শেয়ার করতে পছন্দ করি, তাই জন্য তোমাদেরকেও একটু মেলাটা শেয়ার করতে এলাম। আর যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ এখানে ভীষণ জোরে জোরে পুরোহিতরা মন্ত্র পড়ছিল। তো মন্ত্রটা তোমাদের অবশ্যই শোনাবো। এটা হচ্ছে একটা বিশাল বড় শিব মন্দির, আর শিবটা কিন্তু একদম মাটির নিচে। যেহেতু ক্যামেরা ওর ভেতরে নিয়ে যাওয়া যাচ্ছিল না, পুজো করছিল, দেখো অনেক পুণ্যার্থী এখানে সব পুজো দিতে এসেছে, আর ভেতরেও পুজো দিচ্ছিল, তাই জন্য আমি আর গেলাম না ভেতরে ক্যামেরা নিয়ে। দেখো অনেকেই পুজো টুজো দিচ্ছে, বেশ ভিড়। আমিও আস্তে আস্তে পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এই যে দেখো সবাই পুজো দিতে এসেছে।
তো আমরা এখানে পুজো দিইনি, আমরা শুধু কঙ্কালীতলাতেই পুজো দিয়েছি। আর যা রোদ্দুর, দাঁড়ানো যাচ্ছিল না। দেখো কত মানুষ এই গরমের মধ্যেও কিন্তু পুজো দিতে এসেছে। আর এই ভেতরে কিন্তু শিব মন্দিরটা একটা গর্তের ভেতরে কিন্তু এই শিবটা থাকে, নিচে শিবটা থাকে। তো আমি বাইরে থেকেই তোমাদের দেখালাম। দেখো কত মানুষ এসছে, এখানে বসে আছে, ব্যাগ ট্যাগ নিয়ে একদম বসে আছে। হোটেল ভাড়া আর নেয়নি, আবার হয়তো রাত্রিরে ট্রেনে আমাদের মতন ফিরে যাবে। আর মেলাটা বিশাল বড় জায়গা নিয়ে মেলা। এই রোদ্দুরের মধ্যে পুরোটা ঘুরে দেখার মতো ক্ষমতা আমার ছিল না। আমি খুব কষ্ট করেই মায়ের কাছে গিয়েছিলাম, যেহেতু মা মনে হয় মন থেকে আমাকে টেনেছিল, আর আমিও মন থেকে চাইছিলাম যেতে, তাই জন্য গিয়েছিলাম। তো এটা হচ্ছে আরেকটা মন্দির, সেখানটাও তোমাদের একটু দেখালাম। এটা হচ্ছে রুদ্রভৈরব মন্দির, তো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। ओम घृतं विमिक्ष्के घृतमस्य योनि घृतेऽस्य घृतं मसधाम् अन्यासमानयस्व स्वाहा घृतं विषमास्ति भव्यं घृतेन सिकपिष्यधनुमानहं स्नापयामि मधु ओम मधुमाता। তো যাচ্ছি এখন ভেতরে, ঢুকলাম মন্দিরের ভেতরে, ঢুকছি। তো চলো ভেতরটা তোমাদের একটু দেখাতে থাকি। বাবা, পা দেওয়া যাচ্ছে না গো, ওরে বাবা গো, ও মা। তো চলো আমরা এবার মন্দিরে পুজোটা দেব। এই হচ্ছে মন্দিরটা, দেখো চারপাশটা কতটা সুন্দর। এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে পুজোটা দিয়ে নিই। আর এইখানের আসল কথা তো তোমাদেরকে পরে বলছি। আর এই হচ্ছে মায়ের মন্দির, কি সুন্দর করে দিয়েছে গো। আগে এটা ছিল না, আগে শুধু মূর্তিটা ছিল। না, আগে ওকে বসাও, ওকে নিয়ে আসো, মেয়েকে নিয়ে আসো। তুই ওখানে দাঁড়া, এখানটা মেয়েকে পাঠা। আসো মা, আসো আসো আসো, দাঁড়া, ওকে ঢুকিয়ে দাও, তোকে ঢুকিয়ে দাও তো। পিঙ্কি চলা। আমার আছে। আচ্ছা, ওর 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 হচ্ছে চুলটা দেওয়ার আছে, চুলটা, চুল 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 চুল। এটা এবার বট গাছের ওখানে দিয়ে দেবো। মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এলাম বাইরেটার দিকে একটু, কিন্তু এত গরম দাঁড়াতে পারছিলাম না। আর এই হচ্ছে সেই গাছ, যেই গাছে সবাই এসে তার মানত করে যায়, মায়ের কাছে ঢিল বেঁধে যায়। দেখো গাছটা পুরো চারপাশটায় শুধু কিন্তু এরকম ঢিল বাঁধা, চারপাশে এরকম ঢিল বাঁধা। যাদের যাদের মনস্কামনা পূরণ হয় তারা এসে এখানে মাকে পুজো দিয়ে যায়, আর তার সাথে ঢিলটা খুলে দিয়ে যায়। আবার যদি নতুন কিছু থাকে সেটা আবার করে রেখে যায়। তো আমি তো এখানে এসেছি সেটার জন্যই, নিজের মনস্কামনা পূরণের জন্য, আর সবার ভালো চেয়ে একটু পুজো দিয়েছি মায়ের কাছে। তো আমিও এবার যাব মায়ের কাছে একটু মানত করতে। আমার কিছু মানত করার আছে, মনের কিছু ইচ্ছা আছে। দেখো গাছটা বিশাল বড় গাছ, বিশাল বড়। যতটা উঁচু করছি ততটাই কিন্তু গাছ আর গাছ। আমার মাথা ঘুরে যাচ্ছিল, যার জন্য আমি ক্যামেরাটা নামিয়ে নিলাম। অত উঁচুতে না আমি তাকাতে পারছিলাম না। তো যাই হোক, ভগবান, মাকে ডেকে আমি চলে এলাম এখানে। তোমাদের পুরো গাছটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো গাছের মানে গুঁড়িটা শুধু বাঁধা, দড়ি বাঁধা আর ইট বাঁধা। পুরো গাছটা কিন্তু তোমাদের ঘুরে একটু দেখিয়ে দিলাম, চারপাশটায় শুধু এই করে রাখা। আর দেখো আমি খালি পায়ে গেছি, আমি খালি পায়ে দাঁড়াতে পারছিলাম না, দৌড়ে দৌড়ে চলে এসেছি। বাপরে বাপ, কি ঠান্ডা, এই ঠান্ডা বলছি কি গরম, পায়ের তলায় পুরো ফোসকা ফোসকা পড়ে যাচ্ছে জানো।
আমি তাই জন্য মায়ের কাছে এসে এই মন্দিরে মানে ওটা ধরে একটুখানি প্রণাম করলাম গাছটা ধরে। আর ওইদিকে আমার জামাই বাঁধছিল হচ্ছে ওর যেটা মনের ইচ্ছা সেই বলে বাঁধছিল, আর ওদিকে পিঙ্কি নিতে গেছিলো। আমিও এবার নিয়ে চলে এলাম, কারণ ওটা আমি আর দৌড়ে দৌড়ে গেছি গো, কীভাবে আর তোমাদের দেখাতে পারিনি। তো যাই হোক, আমি এবারে এসেছি, এসে এখানে দাঁড়িয়ে আমি দুটো ঢিল বেঁধেছি। একটা হচ্ছে আমার বললে তোমরা হেসো না কিন্তু, একটা আমার চ্যানেলের জন্য, যাতে মা একটু ভিউজ হয় আমার, একটু যেন মানুষজন আমার ভিডিওগুলো দেখে। এই যে দেখো প্রণাম করছি আর মাকে এটাই বলছি, মা গো আমার চ্যানেলটা একটু দাঁড় করিয়ে দিও মা, আর তো কিছুই তোমার কাছে আমার চাওয়ার নেই, আমার তো সব কিছুই পূর্ণ করেছো মা, শুধু একটু ভিডিওগুলো যেন লোকে দেখে, একটু যেন সবাই আমার ভিউজ দেয়। আর চারপাশটা দেখো কি সুন্দর করে মানে অপূর্ব সুন্দর করে দিয়েছে। আমি 2 বছর বাদে গেলাম, খুব সুন্দর। তো এখানে আমি বসে পড়েছি পুজো দিতে। এখানে আমি আমার মতো করে একটুখানি পুজো দিচ্ছি। এইটা হচ্ছে জল, যেখানটা জল দেখালাম সেই জলটার ঠিক সামনেটা, আর সামনে গিয়ে পুজো দিতে এখন দেয় না, এখন এই জায়গাটা বসেই পুজোটা দিতে হয়। তো এইখানে যে জলের মাহাত্ম্যটা তোমাদের বলে দিই, জলের মধ্যে আছে মায়ের কোমর। এখানে এই জলের মধ্যে মায়ের কোমরটা পড়েছিল, সেইটা এরকম 4 দিয়ে বাঁধানো, আর ওই যে পতাকা দেখছো ওইখানে আছে মায়ের কোমরটা। এটা সারা বছর কিন্তু জল থাকে। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া শেষ হয়েছে, এবার আমরা বেরিয়ে এসেছি। এসে এখন আমরা এখানে যারা বসে আছে দেখতে পাচ্ছ, তাদেরকে আমরা লুচি, তরকারি, মিষ্টি এগুলো খাইয়েছি, কারণ আমরা যেহেতু থাকতে পারিনি, থাকলে হয়তো আমরা ভোগ এই মানে অন্ন ভোগ খাওয়াতাম ওদের, কিন্তু সেটা আমরা পারিনি, কারণ আমরা চলে আসব, সেই জন্য পারিনি। আর এইখানে এসে সবাইকে আমরা খাবার দিয়েছিলাম। তো যেহেতু বাচ্চাটাকেও আমাকে সামলাতে হচ্ছিল, সেহেতু ক্যামেরার সামনে দেখো আঙুলটা পড়ে গেছে, তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, এবার আমার জামাই সমস্ত খাবার মেয়ে আর জামাই মিলে দিতে শুরু করবে, কিন্তু আমি এই ক্যামেরাটা ধরে রয়েছি, মেয়ের প্রসাদটা আমি রাখলাম, রেখে এবার ওরা দুজন যাচ্ছে খাবারগুলো দিতে। তো এই যে খাবার দেওয়া হচ্ছে, দেখো এই যে কচুরি, তরকারি, লুচি, তরকারি আর মিষ্টি এই দেওয়া হয়েছিল। যারা বসে আছে তাদেরকে আমি বললাম আগে দিয়ে দাও। দেখো সমস্ত বয়স্ক মানুষরা, কী রোদ্দুরের তাপ গো, তোমাদেরকে কি বলবো, অসম্ভব গরম, অসম্ভব। তো তার মধ্যেই দেখো এরা বসে আছে। আমার মেয়ে নাতনির হাতেও কেউ একজন একটা মিষ্টি দিয়ে দিয়েছিল প্রসাদ হিসাবে, যেহেতু ও বাচ্চা, তো সে তো খাবে না, তো সেটাও একজনের হাতে দিয়ে দিতে বললাম। আর কিছু কিছু সময় না আঙুলটা সামনে চলে এসেছে, কিছু মনে করো না, কারণ ওর পেছনে দৌড়াদৌড়ি আমাকে করতে হয়েছে, বুঝতেই পারছো। তো এই যে দেখো ও দৌড়াদৌড়ি করছে, এই যে ওর হাতের মিষ্টিটা আমি এই ভদ্রলোকের হাতে দিয়ে দিতে বললাম। তো এই যে তাকেও দেওয়া হলো। আরও কিছু মানুষ এদিক থেকে ওদিক থেকে চলে এসেছে, যেহেতু এখানে খাবার দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে তারা চলে এসেছিল। তো আমার নাতনির হাত দিয়েও দেওয়ানো হলো। তো এইবার আমরা বেরিয়ে পড়লাম, আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, মন্দিরের চারপাশটা একবার তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমরা অটো করে আবার ব্যাক করব। তো আমরা এখন এসেছি সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটের ভেতরে আগে খাবো, খেয়ে তারপর টুকটাক কিছু কিছু জিনিস টিনিস কিনে তারপর আমরা স্টেশন চলে যাব। আর দেখো যেখানে খেতে এসেছি কি সুন্দর জায়গাটা, একদম চুপচাপ নিরিবিলি জায়গা। বিকেলবেলা এই জায়গাগুলোতে বসেও খাওয়া দাওয়া হয়, কিন্তু আমরা ভেতরে যাব, কারণ প্রচণ্ড রোদ্দুর, আমরা এসিতে খাবো। বাবারে গরমের মধ্যে আর পাচ্ছি না, আর জানোই তো আমার শরীরটা খারাপ, তো সেই জন্য রোদ্দুর থেকে ভেতরে যত যাওয়া যায় ততই ভালো। তো চলো আমরা যাচ্ছি। এই রোদ্দুরের মধ্যে বসলে ওদিকে ছাওয়া দেখে, হ্যাঁ ওদিকটা চলো, আসো আসো আসো, একটু ছাওয়া দেখে বসি। এই ফ্যানটা চালিয়ে দাও না, 4 জন। তো দেখো এখানে দেখো সব কাঠের, সুন্দর করে সব কাঠের চেয়ার টেবিল, আর দেয়ালগুলো সুন্দর করে আঁকা আছে, ভীষণ অন্ধকার, আর আলোগুলো জ্বলছে এরকমভাবে। তো এটা হচ্ছে নিরামিষ থালি, নানান রকম খাবার দাবার দিয়েছিল, সাথে দিয়েছিল পায়েস, শুক্তো, পোস্ত, ডাল, ঘি, দেখো ভাতের ওপরে ঘি দেওয়া,
তারপর বেগুন ভাজা, পাঁপড়, আলু ভাজা সব দিয়েছিল, চাটনি, পায়েস। আর ওই দিকে দেখো ডিম বিরিয়ানি, ডিম না, চিকেন বিরিয়ানি, এদিকে মাটন বিরিয়ানি। তো আমার কিছুই খেতে ভালো লাগছিল না, ওই জন্য ওই চিকেন বিরিয়ানি থেকে একটুখানি বিরিয়ানি জাস্ট নিয়েছিলাম। তো এই যে সবাই মিলে খাচ্ছে, আবার একটা এক্সট্রা মাংস দিয়ে গেল। সোনাঝুরিতে যারা যাবে তারা এই রেস্টুরেন্টে খেতে পারো। এই রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর, খাওয়া দাওয়াও ভালো, আর বসার জায়গাটাও খুব সুন্দর। দেখো চারপাশে ওই ভেতরে দেখো লাল নীল সবুজ, ওগুলো কিন্তু সব হাটের মধ্যে সব কাপড় জামা নিয়ে বসেছে। আর আমিও তোমাদের একটু রেস্টুরেন্টটা দেখিয়ে দিলাম, কারণ এখান থেকে খেয়ে বেরোনোর পর তোমাদের যদি একটু না দেখাই কোথায় খেলাম তাহলে ভালো লাগে। তারপরে রোদ্দুরের মধ্যে সোনাঝুরির হাটে একটুখানি ঢুকেছিলাম, আর সবাই বসেছিল অটোর মধ্যে, টোটোর মধ্যে। আমি কিন্তু একটু ঘুরে ঘুরে দেখছিলাম, একটা শাড়িও কিনেছি। শাড়িটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তবে এই শাড়িটা নয়। তো এখান থেকে বেরিয়ে পড়লাম আবার টোটো নিয়ে। এবার দুদিকটা একটু তোমাদের দেখাতে দেখাতে চললাম। শান্তিনিকেতনে এসে যদি তোমাদের একটু শান্তিনিকেতনটাই না দেখায় তাহলে কেমন হয় বলো? আশ্রমটা, মেন মানে আমাদের বিশ্বভারতী যদি তোমাদের না দেখায় তো কেমন লাগে? তো সেটাই একটু দেখাতে দেখাতে চললাম। প্রচণ্ড রোদ্দুর, গরমে আমরা একদম মানে তেতে পুড়ে আছি আর কি। সবার মেজাজ একদম মাথার ওপর উঠে গেছে যে কেন এই গরমের মধ্যে এলাম। তো যাই হোক, মানতটা অনেক দিন ধরেই দেওয়া হচ্ছিল না, মানতের পুজো তো বেশি দিন ফেলে রাখতে নেই, তাই জন্য আমরা চলে এলাম। কিন্তু বুঝতে পারিনি এতটা গরম, এতটা কষ্ট হবে। তো যাই হোক, হয়ে গেছে, মা ডেকেছে এই সময়, তাই আমরা এসে পৌঁছে গেছি। তো চলে এলাম বোলপুর স্টেশন। এখানে এসে ওয়েটিং রুমে বসেছিলাম। অনেক সময় আমাদের বসে থাকতে হয়েছে, কারণ দুপুরে রোদ্দুরে ঘুরতে পারছিলাম না। এখানে 10 টাকা পার ঘন্টা ওয়েটিং রুমে এসিতে বসে থাকলাম। ফিরছি, স্টেশনে চলে এসেছি। এই যে নাতনির এই অবস্থা, সারা দিন যা করেছে এখন আর পাচ্ছে না। এখন আমরা ট্রেনে উঠবো। তো ট্রেন থেকে নামলাম ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশনে এসে দেখলাম যে নৈহাটি আসার ট্রেনটা চলে গেছে। তো অত রাত্রির অবধি দাঁড়িয়ে থাকা বাচ্চাটাকে নিয়ে খুব কষ্টের ব্যাপার, আর আমরাও খুব কষ্ট পাচ্ছিলাম। সেই জন্য ওখান থেকে আবার ট্রেন ধরে নিয়ে আমরা চলে এলাম ভদ্রেশ্বর। ভদ্রেশ্বরে এসে এই যে ফেরিঘাট করে আমরা আসবো শ্যামনগর। আর ফেরিতে মানে ইয়েতে উঠে, লঞ্চে উঠে তোমাদেরকে একটু দেখাচ্ছি রাত্রিরের গঙ্গাটা। ওই পারে যে আলোগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে শ্যামনগর, আর আমরা আছি এখন ভদ্রেশ্বরে। তো ভদ্রেশ্বর স্টেশনটাও থেকে ঘাটটাও কিন্তু প্রচুর দূর, ওটাও আবার আমরা টোটো করে এসেছি। তবে কষ্ট হয়নি, ট্রেনটা একদম ফাঁকা ট্রেন ছিল, আর তাড়াতাড়ি চলেও আসতে পেরেছি। তো এইভাবে আমাদের যাত্রাটা কমপ্লিট করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর দেখো একটা লঞ্চ শ্যামনগর থেকে ভদ্রেশ্বর আসছে, আর আমরা ভদ্রেশ্বর থেকে শ্যামনগর যাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করো।